রাধা কৃষ্ণের লীলা খেলা দেখা তো শেষ হলো, তারপরেই চলে আসলাম আর একটা মন্দির দেখতে। এই মন্দিরটা দেখো, আরো সুন্দর, অসাধারণ মন্দির এটা। তো তোমাদের আগেই বলেছি যে পুরো নবদ্বীপ ঘুরছিলাম আমরা, তো এখানে চলে এসেছি। এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি এত জল দেখে, কারণ এত জল এখানে ছিল না। আর মাছগুলো দেখো কি কালারফুল মাছ, সব বড় বড়, আর সবাই পাউরুটি খেতে দিচ্ছিল আর মজা করে ওরা খাচ্ছে। আর যেটা বলছিলাম যে এখানে এত জল ছিল না, কিন্তু জলের মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই সাইডেই আর কি জল ছিল, কিন্তু এই যে চারিদিকে এত জল ছিল না। প্রচুর বৃষ্টি হওয়াতে হয়তো এত জলে ভরে গেছে জায়গাটা। তো সেটা দেখেই আমি অবাক হয়েছি, কারণ এর আগের বার যখন আমরা গেছি, যে উনি যে যাচ্ছেন পুরোহিত মহাশয়, দেখো সোজা হেঁটে চলে যাচ্ছে। আমরা এরকম সোজা প্লেন পরিষ্কার রাস্তা ছিল, সোজাই গিয়েছিলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম জলের মধ্যে দিয়ে কি যাওয়া যাবে। উনি বললো যে না, কারণ হচ্ছে উনি তো রেগুলার বেসিক যায়, হয়তো ওনার অভ্যাস হয়ে গেছে, তাও স্লিপ হয়ে রয়েছে, আমরা পড়েও যেতে পারি, সেই জন্যই উনি না করলেন। তো আমরা পেছন দিক দিয়ে ঘুরে গিয়েছিলাম। তো ওই মন্দিরে তো যাওয়া যাবে না, যেটা জলের মধ্যে রয়েছে সেটা তো দেখো যে নৌকো বাঁধা আছে, পুরোহিতরা নৌকো করে ওখানে ভোগ দিয়ে আসেন আর কি গিয়ে, তো ওইখানে যাওয়া যাবে না। তো প্রচুর রোদ, প্রচুর রোদ, তো তার মধ্যেই যতটুকু পারলাম দেখো তুলছি আর কি, ভিডিও করছি। আর আমরা পেছন দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করছি, কারণ ওখানে একটা হরিণের জায়গা আছে। তো যাওয়ার আগেই দেখছি এখানে হনুমান, দেখো প্রচুর হনুমান এখানে রয়েছে, আর সবাই পাউরুটি খেতে দিচ্ছে, আর ওরা ওরকম লাফিয়ে 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 হাতের থেকে নিয়ে নিয়ে খাচ্ছে। আর কি সুন্দর দেখো, আকাশটা ঝলমল করছে আর চারিদিক সবুজ, অসাধারণ একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আর দেখো এখানে একটা যে ছোট্ট মন্দির আছে, সবাই ওই মন্দিরে মানে পাটাতন পেতে দিয়েছে আর কি জলের উপর দিয়ে, ওর ওপর দিক দিয়ে ঘুরে আসো। ওটা শিবের মন্দির আর কি, ওখানটা আমরা আর যাইনি। তো যাই হোক, এই যে জলের মধ্যে দিয়ে দেখো মন্দিরটা কি ভালোই না লাগছে। এখানটায় যেতে পারবে না, এখানে শুধু ঠাকুরমশাইরাই যাবে, আর কেউ যেতে পারবে না। আর এই সাইডে রয়েছে হরিণ, হরিণদেরকে দেখো একসাথে করে রেখেছে, অনেক হরিণ এখানে রয়েছে। আর সবাই সবাই ওদেরকে পাউরুটি খাওয়াচ্ছে। তাই আমি আর খাওয়াইনি, কারণ সবাই খাওয়াচ্ছে, আমি ভাবলাম যে এত পাউরুটি খেলে তো ওদের পেট গরম হয়ে যাবে, তাই না? আমার এটাই মনে হচ্ছিল যে ওরা তো শাকাহারী প্রাণী। তা যাই হোক, এখানে মনে হয় পাউরুটি খাওয়ানোর নিয়ম। তো দেখো সবাই মানে খাওয়াচ্ছে, যারা আসছে দল বেঁধে খাওয়াচ্ছে, আর দেখতে কি ভালো লাগছে, তাই না? তো যাই হোক, এখানে দেখো দোকান রয়েছে, এইখানেই পাউরুটি পাওয়া যায়। আর এই যে তুলসীর মালা বলো, সব কিছু ঠাকুরের সব কিছু, এখানে প্রসাদ বলো, সব কিছু পাওয়া যায়। তা আমরা তো যাই হোক ঘুরে ঠুরে নিয়ে আবার আরেকটা মন্দিরে চলে আসলাম। প্রচুর মন্দির, ঘোরার শেষ নেই, মানে মন্দির মঠের কোনো শেষ নেই, প্রচুর প্রচুর রয়েছে চারিদিকে। তো একটার পর একটা মন্দির আমরা এরমভাবেই মানে ঘুরে চলেছি। আর বাবাকে দেখো কত এক্সাইটেড, বাবা শ্বশুরমশাই আর কি খুব দৌড়ে দৌড়ে যাচ্ছে, মানে প্রথমবার এসছে, খুব মজা পেয়েছে, আনন্দ পেয়েছে। আর মন্দির ঘুরতে তো ভালোই বাসেন বাবা। আর এখানে প্রত্যেকটা মন্দির এত বড় বড়, আর এত ঠান্ডা পরিবেশ, না কি বলবো, শান্ত স্নিগ্ধ ঠান্ডা পরিবেশ, না সত্যি। বাইরে যেমন সেদিনকারও বলছিলাম যে বাইরে এত রোদ, কিন্তু এখানে আসলে মনে হচ্ছে না যে এত রোদ রয়েছে, এত গরম রয়েছে আর কি। আর মনে হচ্ছে বসে থাকি এইখানটা, কিন্তু বসলে তো আমাদের চলবে না, কারণ প্রচুর ঘোরা বাকি রয়েছে এখনো। তো যাই হোক, এইবার বেরিয়ে পড়লাম ওই মন্দির থেকেও। এরপরেই যাব হচ্ছে নবদ্বীপ ধামের সব থেকে যে সেরা মন্দিরটা, মানে যেটা না দেখলেই নয়, সেখানে যাব। তো এটাও একটা ছোট মন্দির, এটাও ঘুরে নিলাম। এরপরেই ঢুকবো হচ্ছে সোনার গৌরাঙ্গ দেখতে, যেটা হচ্ছে না দেখলেই নয়। তো এখানে একটা অনুষ্ঠান মতো হয়েছে, আমরা না ভুল করে এখানটায় চলে এসেছিলাম, ভেবেছি মনে হয় সোনার গৌরাঙ্গর মন্দির এটা, কিন্তু এটা নয়, এটাও একটা মঠের মতো আর কি। তো বললাম যে এখানে প্রচুর মঠ, আর চারিদিকে শুধু অনুষ্ঠান অনুষ্ঠান, এরকম সাজানো গোছানো। আর প্রত্যেকটা মন্দির না এত ঝকঝকে তকতকে পরিষ্কার, এইটাই আর মানে বেশি ভালো লেগেছে, মেনটেনেন্স খুব সুন্দর। আর আমরা ভুলভাল ঢুকে গিয়েছিলাম আর কি, আমি এসেছিলাম এর আগে, কিন্তু অতটাও মনে পড়ছিল না, এতগুলো মন্দির না গুলিয়ে ফেলেছি আর কি। তো টোটো কাকু আমাদের অনেকটা দূরে দাঁড় করিয়ে দিয়ে উনি বলছেন যে যাও, পরপর মন্দির আছে ঘুরে আসো। আমরা সেরকমভাবেই এসে আর কি ঘুরছিলাম। তো প্রত্যেকটা মন্দিরেই দেখছি কিছু না কিছু অনুষ্ঠান হয়েছে। এই যে সেই সোনার গৌরাঙ্গর মন্দির, ফাইনালি আমরা চলে আসলাম সোনার গৌরাঙ্গ দেখতে। এটাই তো মেন নবদ্বীপ ধামের, তাই না? তো চলে এসেছি, দেখো নিচটা দেখো কি সুন্দর, এটাও খুব ঠান্ডা মন্দির, আর এত বড়, বিশাল বড়। আর সিঁড়িগুলো দেখো চকচক করছে। তো এখানে ক্যামেরা করা বারণ, তাও আমি একটু ঠাকুরকে তুলে নিচ্ছি। এই যে সেই সোনার গৌরাঙ্গ, সবাই দেখে নাও সোনার গৌরাঙ্গকে। ছোট্ট করে অল্প করে একটু ক্লিপিং নিয়েছি আমি, বেশিক্ষণ নিতে পারিনি। আর চারপাশে রয়েছে রাধা, গোবিন্দ, গোপাল সবকিছু। এই যে সেই সোনার গৌরাঙ্গ নবদ্বীপ ধামের। তো পুরো ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের জন্যই করে নিয়ে এসেছি এত সুন্দর একটা ভিডিও। আর এখানে বাইরে দেখো কি সুন্দর মূর্তিগুলো সব বিক্রি হচ্ছে, দেখে না খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। দারুণ লাগছে।
তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নবদ্বীপ ধামের নেক্সট ভিডিওতে। তো প্রত্যেকটা মন্দির এইভাবেই কিন্তু ঘুরে নিয়েছে। আর এই মন্দিরটায় দেখো জল পড়ে রয়েছে, তো মনে হচ্ছে যেন ঠাকুর জল ফেলেই মানে রেখেছেন যে পা ধুয়ে যেন মন্দিরে ঢুকি, আমার যেন এটা মনে হলো আর কি। আর এখানটা দেখো ওপরটা সেই ঝাড়ের মতো জায়গাটা কি সুন্দর না। আর এটা রয়েছে শিবের একটা মানে শিব ঠাকুর বসানো রয়েছে এই জায়গাটাতে। তো এখানেও চলে আসলাম আমরা, কিছুক্ষণ এখানটাও কাটালাম। মহাদেব রয়েছেন এখানে, মহাদেবকে নমস্কার করলাম আমরা, করে দেখো কি সুন্দর মহাদেবের মূর্তিটা। আর বাবাকে দেখো মহাদেবের পাশে বলছে আমাকে একটু ফটো তুলে দাও, ধ্যানে বসে গেছে, কিছুক্ষণ ধ্যান করে নিল। তা আমরা কিছু ফটো সেশন এইভাবে করে নিলাম, খুব মজা করলাম নবদ্বীপ ঘুরে। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। তো চলো টাটা।